আমাদের ক্লাস নাম্বার 5। আজকের ক্লাসে আমরা যা যা শিখবো, প্রথম নাম্বার হচ্ছে বুলেট, দ্বিতীয় নাম্বার হচ্ছে নাম্বারিং, তৃতীয় নাম্বার হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, চতুর্থ নাম্বার হচ্ছে অ্যালাইন লেফট, পঞ্চম নাম্বার হচ্ছে সেন্টার, ষষ্ঠ নাম্বার অ্যালাইন রাইট, সপ্তম নাম্বার জাস্টিফাই। তো প্রথমে আমরা একটা নতুন ফাইল নিব। ফাইলটি সেভ করে নিব। এইগুলো আমরা আগে লিখলাম, এখন এক এক করে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা আওয়ার সার্ভিস এইটাকে আমরা এই মাঝখান বরাবর নিয়ে আসবো। এইটার জন্য আমরা এই যে সেন্টার, এই সেন্টার এইখানে ক্লিক করব। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। দেখতে পাচ্ছেন আমরা সেন্টার দিলে এটা মাঝ বরাবর চলে আসছে। এখন আমরা এটাকে একটু হাইলাইট করার জন্য এর নিচে আন্ডারলাইন দিয়ে দিলাম। এরপর আমরা প্রথম যে নাম্বারটা দেখব সেটা হচ্ছে বুলেট। আমরা সবগুলা সিলেক্ট করি, তারপর এইখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখতেছেন এগুলা সব একটা ডটের পর এই লাইনগুলো বসে গেছে। এখন চাইলে আমরা এই ডটের চিহ্নগুলো আমরা পরিবর্তন করতে পারি। এই এইখানে ক্লিক করে এইখান থেকে আমরা যেইটার উপর মাউসের কার্সার রাখবো, দেখবেন এইখানে প্রিভিউ শো করবে। যে কোনোটা আমরা নিতে পারি। এরপর এর থেকে যদি আমাদের অ্যাডভান্টেজ কিছু লাগে তাইলে আমরা এইখান থেকে ব্যবহার করতে পারি, অথবা ডিফাইন নিউ বুলেটে ক্লিক করে এইখান থেকে আমরা এই সিম্বল গুলো চেঞ্জ করে নিতে পারি। ধরুন আমার এই সিম্বলটা আমার ভালো লেগেছে, এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তাইলে আমরা এইটার উপর ক্লিক করে এইখানে ক্লিক করলাম, করার পর ওকে দিলে এইখানে দেখেন আমাদের এই সিম্বলটা এখানে চলে আসছে। এখন আমরা যদি চাই অন্য একটা সিম্বল আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা যে কোনো সিম্বল ব্যবহার করতে পারি। এখান থেকে আমাদের যেইটাই ভালো লাগে সেটা নিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারি। এবার আসি পিকচার। এই যে সিম্বলের পাশে দেখতে পাচ্ছেন এখানে পিকচার নামে একটা অপশন আছে। এই অপশনে এইখানে ক্লিক করার পর আপনাকে
মেমোরিতে নিয়ে যাবে। এইখান থেকে আমরা এই যে এখানে আমাদের একটা পিকচার আছে, এই পিকচারটা আমরা এখানে ক্লিক করি, ওপেন করি। ওপেন করার পর এখানে ছোট করে দেখেন প্রিভিউ আসছে। এখন আমরা এখানে ওকে দিলে এই দেখেন আমাদের সেই পিকচারটা প্রতিটা লাইনের প্রথমে বসে গেছে। এইভাবে আমরা এই বুলেট গুলা আমাদের নিজের মতো করে ব্যবহার করতে পারি। পিকচারও ব্যবহার করতে পারি, অথবা সিম্বল, এইখান থেকে আমরা যে কোনো সিম্বল নিয়ে ব্যবহার করতে পারি। এখানে আমাদের অনেক অপশন আছে। এইখান থেকে এই কোড নাম্বার আছে, এর এক একটা কোড নাম্বার, মনে করেন এইটা এক, এটা দুই, তিন, চার, এভাবে আমরা 199 নাম্বার সিম্বল ব্যবহার করেছি। এইখান থেকে আপনারা কোড নাম্বার চেঞ্জ করে দিলে এইখান থেকে শো করবে। আপনি এখানে যত নাম্বার লিখবেন এখানে ঠিক তত নাম্বারই সিম্বল এখানে প্রিভিউ দেখা যাবে এখানে। তাইলে বুলেট সম্পর্কে আপনাদের আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখব নাম্বারিং। আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে নাম্বারিং। এগুলো আমরা সিলেক্ট করলাম। এখন আমরা নাম্বারিং এ ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন 1 2 3 4 এভাবে নাম্বারিং হয়ে গেছে। এখন যদি আমরা চাই এখানে ইন্টার দিলে যে যতগুলো লাইন হবে আমরা যে যত লাইন লিখবো ঠিক এভাবে নাম্বারিং হয়ে যেতে থাকবে। তো এইটা হচ্ছে নাম্বারিং। এটাকে আমরা আর একটু সিলেক্ট করে নিই। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের আছে 1 2 3, তারপর আছে ডট অথবা ফুল স্টপ। এইখানে দেখতে পাচ্ছেন ডট অথবা ফুল স্টপ। এখন আমরা যদি চাই এই নাম্বারিং গুলা এভাবে ব্র্যাকেটের মতো হবে, তাহলে আমরা এইটাতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ব্র্যাকেট দিয়ে আমাদের নাম্বারিং হয়ে গেছে। এখন যদি আমরা চাই, এইটাকে বলে রোমান সংখ্যা। এই I, II, III, IV, এইটা হচ্ছে, এই সংখ্যাগুলো হচ্ছে রোমান সংখ্যা। আমরা যদি চাই যে রোমান সংখ্যা অনুযায়ী এইটা নাম্বারিং হবে, তাইলে আমরা এইটাতে ক্লিক করব। আমরা যদি চাই বড় হাতের অক্ষরে ABCD এইভাবে নাম্বারিং চাই, তাইলে এইখানে এইটাতে ক্লিক করলে বড় হাতের ABCD এইভাবে নাম্বারিং হবে। আমরা যে ছোট হাতের চাই এইখানে ব্র্যাকেট হবে, তাইলে আমরা এটাতে ক্লিক করব। পর্যায়ক্রমে আমাদের যেমন প্রয়োজন
আমরা ঠিক সেইটা সিলেক্ট করে আমরা এখানে ব্যবহার করতে পারি। এইখান থেকে একটু অ্যাডভান্টেজ কাজ করা যায়। যেমন ধরেন আমরা এটা উঠায় দিই, এখন আমরা এটাকে এক ট্যাব দিই পরিমাণ সরিয়ে সরি এইখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড 1 2 3, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এইখান থেকে আমাদের যদি কোনোটা প্রয়োজন হয় এইখান থেকে ব্যবহার করতে পারি। এইখান থেকে আমরা আরো অ্যাডভান্টেজ কাজ করতে পারি। এইখান থেকে আমরা ফন্ট ব্যবহার করতে পারি, আমাদের যেই ফন্ট প্রয়োজন আমরা এইখান থেকে ব্যবহার করতে পারি। এটা ফন্ট স্টাইল, রেগুলার ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, এটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ, এটা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি, এইখান থেকে আমরা ফন্টের কালার ব্যবহার করতে পারি। এবং এগুলা এই যে স্ট্রাইক থ্রু, ডাবল স্ট্রাইক থ্রু, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলা সবই ব্যবহার করতে পারবো। এই দেখেন এখানে অ্যাডভান্স আছে, এইখান থেকে আপনারা আপনাদের মতো করে সেটিং করে নিতে পারবেন। এইখান থেকে নাম্বার স্পেসিং, নাম্বার ফন্টস, এগুলা নিজের মতো করে সেটিং করে নিতে পারবেন। তো আমরা দেখলাম নাম্বারিং কিভাবে করতে হয়। আমরা এটাকে নাম্বারিং করে রাখলাম। এবার আমরা দেখবো মাল্টি লেভেল লিস্ট। আমাদের 3 নম্বরে হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এর জন্য আমরা সিলেক্ট করে এই যে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করব। আমরা একটু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। আমাদের যদি প্রয়োজন হয় এরপরে যদি আমরা এক লাইন লিখি তাইলে বি অপশন আসবে। এরপর যদি আমরা এক লাইন লিখি তাহলে সি অপশন আসবে। এরপর আমরা যদি এক লাইন লিখি তাহলে ডি অপশন আসবে। এরপর যদি আমরা এক লাইন লিখি তাহলে 3 নাম্বার অপশন হবে।
এরপর যদি আমরা এক লাইন লিখি, বি অপশন আসবে। এইটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা আহ, পরীক্ষার কোশ্চেন ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমাদের এটা জানা জরুরি। এটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা দ্রুত কোশ্চেন ডিজাইনের কাজ শিখতে পারবো। সাধারণত কোশ্চেন গুলো এরকম ভাবেই ডিজাইন করা থাকে, 1 2 3 4 এভাবে করা থাকে, এবং 4টা অপশন দেওয়া থাকে। এটাকে বলে এমসিকিউ। এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। এর আরো অনেক অপশন আছে। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার আছে, প্লাস এইখানেও 1 নাম্বারের 1, 1 নাম্বারের 2, 1 নাম্বারের 3, 1 নাম্বারের 4, 2 নাম্বারের 1, 2 নাম্বারের 2, এভাবে শো করতেছে। এখানে আমাদের আরো অপশন আছে, আপনি যেটাই ক্লিক করবেন এই প্রিভিউ এখানে দেখতে পাবেন। এইখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। এইখান থেকে বুলেট 1 2 3 4 এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে 1 2 3 রোমান পদ্ধতি, বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি, এইগুলা সবগুলা নাম্বারিং এইখান থেকে করতে পারবেন। তো আশা করি আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার। আমাদের এটা বেশিরভাগ প্রয়োজন হয় হচ্ছে কোশ্চেন ডিজাইনের ক্ষেত্রে। আমাদের কোশ্চেন গুলো এভাবে আমরা ডিজাইন করে থাকি। এখন আমরা দেখব অ্যালাইন লেফট। এই অ্যালাইন লেফট এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এল। অ্যালাইন লেফট এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল+এল। এইটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এটা এই লেখাটি এই কর্নারে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করব। এখন এই লেখাটি যদি আমাদের এইখানে প্রয়োজন না হয়, মনে করেন আমাদের ডিজাইনের ক্ষেত্রে এইটা আমাদের এইখানে প্রয়োজন না, এইটা আমাদের এই বাম পাশে হইলে ভালো হয়, বা ডিজাইনটা সৌন্দর্যপূর্ণ হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা আমাদের এইখানে আনা প্রয়োজন। তখন আমরা এটাকে সিলেক্ট করে এই যে অ্যালাইন লেফট অথবা শর্টকাট কন্ট্রোল এল ক্লিক করব। আমরা কন্ট্রোল এল ক্লিক করি।
দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস এল শর্টকাট বোতাম চাপ দিলে আমাদের এই বাক্যটি বাম পাশে চলে আসছে। এখন আমরা দেখব, আশা করি অ্যালাইন লেফট ক্লিয়ার। এখন আমরা দেখব সেন্টার। সেন্টারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। সেন্টারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। এখন আমরা এইটাকে মার্ক করার পর এইখানে ক্লিক করব সেন্টারে। এই দেখেন, সেন্টারে ক্লিক করার পর এইটা একেবারে মাঝ বরাবর চলে আসছে। এখন যদি আমরা স্কেল দিয়ে মাপ নেই, এই যে পেজটা দেখতেছেন ব্ল্যাঙ্ক পেজ, বা আমরা যেটার উপর লিখতেছি, এই পেজের এইখান থেকে শুরু করে এই এই যে কার্সার লাফাচ্ছে এই পর্যন্ত যদি আমরা মাপ দেই, এবং এই কার্সার থেকে এই পেজের এই পর্যন্ত এইটুকু যদি আমরা মাপ দেই, তাইলে দেখতে পাবেন এইখানে যতটুকু আছে ঠিক এই পাশেও ততটুকুই আছে। এইটা হচ্ছে সেন্টার। যেমন ধরেন আমাদের এই যে আওয়ার সার্ভিস অর্থ হচ্ছে আমরা এখানে কি কি সেবা দিয়ে থাকি, এইটা দেখানোর জন্য, এর একটা সৌন্দর্যের জন্য আমরা এইটা বাম পাশ থেকে মাঝ বরাবর নিয়ে আসছি। এরকম যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে যে হেডিংটা লিখি সেটার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মাঝ বরাবর দিয়ে থাকি। তো এইটা হচ্ছে আমাদের সেন্টার বলে এটাকে। এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। এখন আমরা দেখব, এখন আমরা দেখব অ্যালাইন রাইট। এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আর। অ্যালাইন রাইটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আর। এখন এইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাইন রাইটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটি একদম ডান পাশে চলে গেছে। এই লেখাটি যেমন আমাদের বাম পাশে অ্যালাইন লেফট, ঠিক একইভাবে এই বাক্যটি লেখার ডান পাশে চলে গেছে, বা পৃষ্ঠার ডান পাশে। এইখানে আমরা 1 ইঞ্চি মার্জিন রেখেছি। এটা আপনাদেরকে পরবর্তীতে বোঝানো হবে। এই পেজে আমরা চারপাশে 1 ইঞ্চি করে মার্জিন রেখেছি, অর্থাৎ 1 ইঞ্চি ফাঁকা রেখে লেখা হবে। চারপাশে 1 ইঞ্চি ফাঁকা রেখেই
আমাদের লেখাগুলো হবে সৌন্দর্যের জন্য। এখন আমরা যদি চাই, এখন আমরা দেখব জাস্টিফাই। এই জাস্টিফাই এর একটা শর্টকাট হচ্ছে Ctrl+J। জাস্টিফাই শর্টকাট হচ্ছে Ctrl+J। এইটা দেখার জন্য আমাদের তিনটা লাইন লেখার প্রয়োজন। আমরা একটু এটা সিলেক্ট করে ফন্টের সাইজটা একটু বড় করে নিই। এখন আমাদের এইখানে লাইন হয়েছে 6টা। এখন এই 6টা লাইন এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন এই লেখাগুলোর এই বাম সাইড সমান আছে, একেবারেই সমান আছে। এইখান থেকে শুরু করে এইখানে 1 ইঞ্চি ফাঁকা রেখে একেবারে পুরোপুরি সমানভাবে এখানে লেখা আছে। অথচ আমরা ডান পাশে যদি আসি, এইখান থেকে 1 ইঞ্চি হিসেবে এই বরাবর আসার কথা ছিল, এই বরাবর লেখা হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে এতটুকু এইখানে ফাঁকা থেকে আবার এইখান থেকে লেখা শুরু হয়েছে। এখন এইটা এইটুকু, এইটা এইটুকু, আবার এইটা একটু বাড়তি, আবার এটা একটু কম, আবার এইটা বাড়তি, আবার এটা কম, দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে। এখন এইটাকে আমরা যদি চাই যে বাম পাশে আমাদের যেমন সমান আছে, আমরা ডান পাশেও একই রকম সমান রাখতে চাই, তাইলে আমাদের এই লেখার একটা সৌন্দর্য চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এইটা ক্লিক করে আমরা এই জাস্টিফাইতে ক্লিক করব। এই দেখেন, ক্লিক করার পর আমাদের ঠিক এই বরাবর এই সব লেখাগুলো এই বরাবর হয়ে গেছে। এবার লেখার একটা সৌন্দর্য চলে আসছে। তো এইটার শর্টকাট হচ্ছে Ctrl+J। আমাদের যদি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ হইতে পারে, বা আমরা যদি একটু বেশি কিছু লিখি 5, 6, 7, 10 লাইনের বা একের অধিক লাইন, সেক্ষেত্রে আমাদের লেখাগুলো এলোমেলো ঠিক করার জন্য আমরা এই জাস্টিফাই এইটা ব্যবহার করে থাকি। তো আমরা যদি Ctrl+Z দিয়ে পিছনে যাই, এইখানে এইখানে দেখেন কি পরিবর্তন ছিল আমাদের। দেখতে পাচ্ছেন এখন কেমন এলোমেলো আছে। এটাতে যখনই আমরা জাস্টিফাইতে ক্লিক করব,